إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم: أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. وقال الرسول صلى الله عليه وسلم: ادعوا الله وأنتم موقنون بالإجابة. وقال عليه الصلاة والسلام: الدعاء هو العبادة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وبعد، فيا أيها العباد، أيها المؤمنون، اتقوا الله عز وجل، اتقوا الله في خلواتكم وجلواتكم، في سركم وعلانيتكم، وفي كل شأن من شؤونكم، فإن التقوى بها نجاة المؤمن وبها دخول الجنة. فالتقوى جماع كل خير، والفسق والفجور جماع كل شر. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه صلى الله عليه وسلم، ووفقنا كذلك للتضرع إلى الله عز وجل في السراء والضراء، فإن التضرع والاستكانة إلى الله والدعاء له من أعظم القربات المقربة إلى الرحمن. ووفقنا الله جميعا لكل ذلك। সম্মানিত বাংলাভাষী ভাইরা, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে মহান আল্লাহর নিকটে দোয়া করার ফজিলত এবং করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এ বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দোয়া করা, আল্লাহর কাছে নিবেদন করে কিছু চাওয়া। যেমন আপনি আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাইলেন, এটা একটা দোয়া। আপনি কিছু চাইলেন আল্লাহর কাছে, এটাও দোয়া। আর বিপদে পড়েছেন, তার নিকটে দোকানা হাত উঠিয়ে বলছেন: আল্লাহ আমাকে রক্ষা করেন, চারিদিকে আমার দুশমন শত্রু, আপনি আমার একমাত্র রক্ষাকারী। এগুলো হলো দোয়া। আর এই দোয়ার একমাত্র প্রাপক হলেন মহান আল্লাহ। আল্লাহ ছাড়া কারণে দোয়া করা যায় না। ও দোয়া রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনীত হয়ে, খুফিয়া, সংগোপনে, চিল্লা চিল্লা দোয়া না করে সংগোপনে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। তার মানে আপনি জানেন দোয়া করবেন, সে আপনার রব। সুতরাং এই দোয়া যদি কোন মাজারে গিয়ে পাঠ করেন, চান মাজারস্থ ব্যক্তিকে, পীর বাবাকে, তা আপনি যেন তাকে রব বানিয়ে দিলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। সুতরাং দোয়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সমাজে শুধু আমরা যে লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলি কোট করেছেন কোরআন কারিমে, দেখবেন ভালো মানুষের দোয়া, নবীদের দোয়া, নবী রাসূলদের দোয়া, এগুলো এমনি আল্লাহ উল্লেখ করেননি, কারণ এগুলো দিয়ে আপনি আমি দোয়া করতে পারি। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, দোয়াটা কার কাছে করেছিলেন? মাছের পেটে চলে গেলেন, মাছ যে তাকে গিলে লোকমা বানিয়েছিল, কত বিশাল মাছ। সেই মাছগুলো তো এখন আছে দুনিয়ার বুকে, একটা জাহাজ খেয়ে দিতে পারে, বড় বিশাল বিশাল মাছ আছে, ছোটখাটো জাহাজ গিলে খেতে হবে। একটা তিমির মাছ 18 টন খাবার খায়, এক বেলার খাবার। ওরও খাবার দিতে পারে আল্লাহ, কিন্তু আমরা অনেক হতভাগ্য, মানে বাচ্চা নেওয়া বন্ধ করে দিয়েছি কোন কাল থেকে, যে খাওয়াতে পারবো না, এ করতে পারবো না, কুফরি চিন্তা ভাবনা। তো যাই হোক, সমাজ শুধু ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কি বলেছেন? বিপদটা কেমন ছিল? রাতের ভ্রমণে উনি গিয়েছিলেন, তার কমের প্রতি অসিষ্ট হয়ে, তার কম, তার গোত্রের মানুষ তাকে মানত না। যতই বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, কেউ শুনেনি, তাওহীদের কথা কেউ আসেনি, সবাই মুশরিক। একসময় উনি আযাবের ভয় দেখালেন, আযাবের সময়টা দেরি আছে এখনো, কিন্তু উনি কোনো ভাবসাব না দেখতে পেয়ে উনি মন খারাপ করে চলেই গেলেন এলাকা ছেড়ে রাতের ভ্রমণে।
নৌকাতে উঠলেন। আল্লাহর কি হুকুম, নৌকার মাঝি বলছে যে লোক বেশি হয়ে গেছে, লোড বেশি হয়ে গেছে, তা আমরা কি সবাই মরবো ডুবে, না দু একজন ফেলে দিয়ে বাঁচি? দু একজন ফেলে দিল তো বিপদ। ও বলবে যে আমাকে জুলুম করছে, এটা লটারির ব্যবস্থা করা হবে, লটারিতে যার নাম তাকে ফেলে দিতে হবে, বা যে কজনের নাম আসবে হয়তো 2-3 জন, এক কথায় লটারি দেওয়া হবে। আল্লাহ বলছেন যে এই ইউনুস আলাইহিস সালামের লটারিতে ছিলেন, শরীক ছিলেন, এরপরে উনি পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মানে যাদের নাম আসলো, যে কজন নাম, তার মধ্যে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম গণ্যমান্য মানুষ মনে করতেন, এই জন্য লটারি আবার দেওয়া হয়েছিল, আবারও তার নাম আসে। সুবহানাল্লাহ। মানে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে মানে একটু শিক্ষা দিতে চেয়েছেন। তো যাই হোক, নবী রাসূলদের ছোটখাটো মিস্টেকও আল্লাহ কিন্তু ভালো করে ধরেন। তো ওখান থেকে এলাকার লোক ছেড়ে যে আসলেন, এটাও কিন্তু আল্লাহ চেয়েছেন যে তার পারমিশন ভিত্তিক হবে। তো উনি চলে আসলেন নৌকাতে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ব্যবস্থা করেন। উনি কি হলেন, নৌকা থেকে নেমে গেলেন, নিজেই নেমে গেলেন যে হ্যাঁ আমার যখন নাম বারবার উঠছে আমি নেমে যাই। আরো 2 জন আছে, মুদহাদিন বলা হয়েছে, মানে আরো কিছু লোক যারা নিমজ্জিত হয়েছিল, পরাজিত হয়েছিল এই লটারিতে। ফালতাকামাহুল হুত, আল্লাহ বলছে ওকে মাছে লোকমা বানিয়ে ফেলে। পানিতে নামার সাথে সাথে তাকে লোকমা বানায় মাছে। কত বড় মাছ, মানে একটা লোকমা বানাইছে। আসলে আমাদের মতো মানুষ যত বড়ই হোক, 5-6 হাতের মানুষ, ও লোকমা বানিয়ে ও টেরই পায় মাছ, এরকম মাছ আছে। তারপর কিন্তু ওকে খাওয়া যায়, কিন্তু কে কাকে খাবে এটা দেখতে হবে। সমাজে শুধু ইউনুস আলাইহিস বিপদে যে পড়লেন, বিপদগুলো কি, ফানাদা ফি যুলুমাতি, আল্লাহ বলছেন যে অনেকগুলি অন্ধকারের ভিতরে উনি ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি এই অন্ধকারের ভিতরে ডাকলেন আল্লাহকে, কি বলে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো উপাস্য নেই। সুবহানাক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করেছেন, কারণ বিপদের সময় আল্লাহকে স্মরণ করেছেন, এবং তার অভ্যাস ছিল বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। যারা সর্বাবস্থায় দোয়া করার নিয়ম রেখেছে তাদের বিপদে আল্লাহ বেশি তাদের উদ্ধার করে। তো আল্লাহ রাব্বুল আমিন তাকে কি করলেন, রক্ষা করলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছে আমি তার দোয়া কবুল করলাম। নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে আমি এই চিন্তা থেকে, টেনশন থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিই। মানে এটা শুধু ইউনুস আলাইহিস সালামের খাস না, আপনিও বিপদে পড়ে যদি আল্লাহর কাছে শরণার্থী হন, দোয়া করেন, আপনাকে আল্লাহ নাজাত দিবেন। সমাজে শুধু তার দোয়া কত বড় সেলাহ, সেলাহুল মুমিন। আর দোয়া ও সেলাহুল মুমিন, মুমিনের অস্ত্র। যেখানে মুমিন বান্দা আটকে পড়েছে, চারিদিকে শত্রু, সেখানে মুমিনের একমাত্র পথ হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি দোয়া করে, উদ্ধার তলব করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমরা হতভাগ্য, অনেক মুসলিম কপাল পড়া, বিপদ যত বাড়ে শিরক তত বাড়ে। চলে যাবে শাহ মাকদুম বাবার গোষ্ঠীর কাছে গড়াগড়ি, নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা আবার মারা যায়নি এটাও বলছে। আর কেরা বলছে মারা যায়নি? কোনো গ্যারান্টি আছে নবী রাসূল বাদ দিয়ে? সামনে শুধু আকীদা বিশ্বাসকে ঠিক করতে হবে। নষ্ট বিশ্বাস নিয়ে আপনি হাজার রাকাত নামাজ পড়লে কোনো কাজ হবে না। সুতরাং আকীদা বিশ্বাসকে ঠিক রাখবেন। একমাত্র মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি হলেন মাবুদ, হক মাবুদ। তিনি একমাত্র ইবাদত বন্দেগী আমাদের পাওয়ার যোগ্য। তিনার জন্য হবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত, আরাধনা, দান, সাদকা, খায়রাত, সব কিছু আল্লাহর রাস্তায় হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে। এটাই একজন মুমিনের টার্গেট। সমাজে শুধু আসুন আমরা এই দোয়ায় অভ্যস্ত হয়ে পড়ি। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, তাবেঈনে এজাম দোয়া করেছেন, এবং সৃষ্টির সেরা সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। 313 জন নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন, বদর যুদ্ধ। আর কাফেরের সংখ্যা ছিল 1000।
দোয়া করেছে, আল্লাহ ইন তাহলিক হাযিহিল ইসাবা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লা তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, এই মুসলিম কিছু মুসলিম এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তা আপনার ইবাদত বন্দী করা কেউ নাই। কেন? আবু জাহেল তো আসিল, কারণ আবু জাহেল মুশরিক, মুশরিকের ইবাদতে আল্লাহ খুশি নাই। ঠিক অনুরূপভাবে যদি কোনো মুসলিম হয়ে মুশরিকি কাজ করে, কথায় কাজে শিরক থাকে, ওরও দোয়া আল্লাহ কবুল করেন, কারণ ও একটা মুশরিক। সেখানে যদি মুনাফিক হয়, আল্লাহ রাসূলের বিবিদের গালমন্দ করে, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, কি ধরনের কোন শ্রেণী কোন কয়টা মুনাফিক লক্ষ্য করে দেখছে? কাজে জীবনও এই মুনাফিকের দোয়া কবুল হয়। আর মুনাফিকের পক্ষ নিয়ে যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এই জন্য আপনার দোয়া হতে হবে বিপদ আপদে আল্লাহর নিকট এবং মুসলিমদের জন্য দোয়া করেন। মুনাফিকের জন্য দোয়া করে কোনো লাভ নেই। সমাজ শুধু মুনাফিক যে কোনো মুনাফিক, কাফের মুশরিক থেকেও জঘন্য, কাফের মুশরিক থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ সর্বনিম্ন স্তরটা রেখেছেন এই মুনাফিকদের জন্য। মুনাফিক মানে উপর ইসলাম, ভেতর থেকে কিচ্ছু নাই, অবিশ্বাস বা ইসলামের মন ধারা বিষয়গুলিকে নিয়ে আপত্তি তার। সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, যেন আমরা বিপদে আপদে সর্বাবস্থায় এই দোয়া নামের ইবাদতটি আমরা ধরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই যেন আমরা দোয়া করি। আমরা যেন বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে কোনো মানুষের কাছে, কোনো নবীর কাছে, কোনো ওয়ালির কাছে, কোনো পীর ফকিরের কাছে যেন এই দোয়াটা নিবেদন করে মুশরিকের খাতায় নাম না লেখায়। আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সমাজ শুধু আশা করি আমরা দোয়ার বিষয়ে জানতে পেরেছি। দোয়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। মানে দোয়া করছে আপনি, ইবাদত করছেন, তো এই ইবাদত পাওয়ার কে যোগ্য? একমাত্র মহান রব্বুল আলামিন। এই জন্যে আমাদের দোয়া করতে হবে, দোয়া করার ঢংটাও শিখতে হবে। অনেকে সন্তান চাই, বলে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। আর এখানে ভালো করে চাইতে আল্লাহ সুসন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, কি বলেছেন? হে আল্লাহ, হে রব, আপনি আমাকে সৎ সন্তান দান করুন। সৎ কথাটা বাড়িয়ে বলবেন, সুসন্তান দানের কথা বলবেন না। তো এমনি সন্তান চেয়েছেন, এ সন্তান আপনার মরণের কারণ হয়ে দাঁড়াতে পারে, আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, প্রভু হয়ে বসবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে, নির্যাতন করবে। এরকম অনেক সন্তানের পিতা সন্তান জন্ম দিয়ে এখন বলছে যে আমি কত বড় ভুল করেছি। তো ভুল তো হয়েছে দোয়ার সময়, দোয়া করতে সুন্দর করে সুসন্তান চেয়ে দোয়া করতে হবে। এবার লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল, কত সুন্দর দোয়া। এই দোয়াটা মুসলমানদের পড়া উচিত সময় সুযোগে, যে কোনো সময়। কি বলেছেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে রব, আপনি আমাকে মাফ করুন, আমার পিতামাতাকে মাফ করুন, মুসলমানদের মাফ করুন কিয়ামত দিবসে। নিজের জন্য দোয়া, পিতামাতার জন্য দোয়া, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করলেন। এবং দোয়া করার সময় আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন এই হাদিসে, সরাসরি হাদিস, তোমরা দোয়া করবে, এমন তো হবে যে তোমরা দোয়া কবুল হবে, এই বিষয়ে নিশ্চিত থাকবে যে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে দোয়া করতে হবে, বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আমার দোয়া মিস করবেন না। এবং লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের প্রত্যেকের জীবনে যারা দোয়া করেছেন আল্লাহ রাব্বুল মিলিয়ে দিয়েছে। দোয়ার মাধ্যমে বয়স বাড়ে। হাদিসে এসে তাকদীরকে প্রতিহত করায় দোয়া, ও সেটাও তাকদীরে আছে যে আপনি দোয়া করুন বয়স বাড়বে, দোয়া করবেন না খালাস,
10 বছর আগে আপনার মৃত্যুর ফায়সালা চলে আসবে। সুবহানাল্লাহ। দোয়া কত বড় জিনিস। অর্থাৎ এই দোয়া থেকে আমরা অনেকে গাফেল, আর কিছু লোক আছে বিভ্রান্ত মুশরিকের মতো, এই যায় মাজারে মাজারে দোয়া করে, মাজারে চাই, ছেলে চাই, মেয়ে চাই, উদ্ধার চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا لذنوبكم وقوموا إلى صلاتكم. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا